হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি ভিডিওটি করছি, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার থাম্বনেল বা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী গাছ নিয়ে ভিডিও করছি বা কী নিয়ে ভিডিও করছি। আমি জবা ফুল গাছ নিয়ে ভিডিও করছি। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটি বাজিয়ে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এবার আমি আপনাদেরকে বলছি, জবা ফুল গাছ দেশি গাছ আর হাইব্রিড গাছ। এবার দেশি গাছ হলো শীত, গ্রীষ্ম আর বর্ষায় পুরোই আর কি ভালো পরিমাণে ফুল দেবে। আর শীতের সময় ওরা ডরমেন্স পিরিয়ডে চলে যায় এবং এরা তখন ফুল কম দেয় এবং এদের তখন খাদ্য খাবারের কোনো প্রয়োজন নেই। আমি অক্টোবর মাসের 15-16 তারিখে খাবার দিয়েছি। খাবার দিয়ে নিয়ে আমি আর খাবার দেইনি, কিন্তু গাছে আমার একটা দুটো করে 2, 4, 5টা 6টা করে ফুল অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা হওয়ার কারণ কি, ওই যে আমি অক্টোবর মাসে পুরো ওদেরকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি ধরেন 10 দিন 12 দিন অন্তর অন্তর কি 1 মাস বাদে বাদে ওদের যে ঠিক খাদ্য খাবার দিয়ে এসছি, সেই খাদ্য খাবারের জেরেই ওরা এখনও 2-4 করে করে গাছে ফুল দিচ্ছে। এই যে একটা দেখাচ্ছি, বা আরও অন্য অন্য গাছ অন্য ফুল আছে দিয়ে নে। আর শীত গ্রীষ্ম বর্ষায়ও হাইব্রিড জবা পাওয়া যায়। এই যে শীতে আমরা ওদেরকে খাদ্য খাবার দিচ্ছি, এবার ওই খাদ্য খাবারের জেরে ওরা ওই সময় গিয়ে 2-4 করে ফুল দেয়। এবার আমি বলছি, আপনারা যখনই কোথাও থেকে গাছ কিনবেন, আমি মনে করি, আমি যেটা করি যে ওই যে সেই গোড়ো ব্যাগের মধ্যে ধরুন 2-4 পাতা বেরোলো, 8-10টা কি 4 আঙুল 6 আঙুল গাছটা আছে, সেই গাছটাকে নিয়ে এলাম। সেইটা নিলে হয়তো আমি পাবো 40 টাকায়, কিন্তু একটু বড় সড়ো কুড়ি এসছে, ফুল ফুটেছে, কালারটা দেখতে পারলাম, সেরকম নিলে নেবে হয়তো 60 টাকা। তাহলে আমার 40 টাকা 60 টাকা 20 টাকা কম বেশির জন্য আমি সেইটাই নেব, যেটা বড় সড়ো কুড়ি রয়েছে, ফুলের কালার রয়েছে, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, সেইটা আমার নেওয়া ভালো। আমি সেইভাবে আমি আপনাদেরকে বলবো, কালার দেখে ফুল দেখে আপনারা নেবেন। তাতে যদি আপনাদের 10, 20, 20, 25, 50 যদি বেশি লাগে, আমি মনে করি সেরকম গাছ নেওয়াই ভালো। এবার দেখুন, এই ফুলটা কিন্তু কত সুন্দর, দেখুন ফুলের কালারটা, এবং ফুলটা কিন্তু থোকা জবা। আর এই দেখুন, এই ফুলটা আপনারা বুঝতে পারছেন, কালকে যখন ফুটবে এই ফুলটা তখন কত বড় ফুটবে। এই ফুলটা যখন কালকে ফুটবে কত বড় ফুটবে, এবং গাছ ভর্তি আমার সব কুড়ি রয়েছে। এবার প্রতি সপ্তাহে সপ্তাহে আমি খাবার যদি দেই, ওই মিক্স খাবার যদি দেই, মিক্স খাবার আমি একদমই দেই না, যদিও বা দেই সেটা আমি মাসে 1 দিন দিই। আর লিকুইড খাবার আমি ঘরে জৈব সার যেটা তৈরি করি আর কি, ধরুন এই চাল ধোয়া জল, যেমন আমি আজকেই দেব চাল ধোয়া জল, তার মধ্যে কিছুটা সর্ষের খোল, কিছুটা হলুদ, তারপরে কিছুটা পটাশ, কিছুটা ইউরিয়া, পটাশ 8-10টা দানা, ইউরিয়া 8-10টা দানা দিয়ে ভালো করে ঘুটে নিয়ে সন্ধ্যাবেলা সব গাছের গোড়ায় দেবো। কারণ এটা আমি দেই সকালবেলায়, কিন্তু এখন খুব শীত বলে সকালে দিই না, বিকালবেলা দিই। আবার হয়তো নাও দিতে পারি, আবার কালকেও দিতে পারি। দিয়ে আপনারা ঠিক এইভাবে গাছের গোড়ায় দেবেন, দেখবেন। কিন্তু আমি এখন দেশি জবাতে আমি একদম খাবার দেই না। আর আবার খাবার আমি দেবো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহে, তখন থেকে আবার খাবার দেব। আর আমি কয়েকটা গাছ আমি কাটাই সাটাই করে দিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এটা হলো দেশি থোকা জবা, লাল রঙের।
যেটাকে বলে পঞ্চমুখী জবা। আর এটা হলো দেশি এক পাপড়ি জবা, এই যে কেটে দিয়েছি। এবার আমি ধরুন এই যে এই জবা ফুল গাছগুলোকেও আর 2-4 দিন কি 1 সপ্তাহের মধ্যে আমি সব কেটে দেবো। দেখেন মানে গাছে অনেক কুড়ি রয়েছে, তো এই জন্য আমি ঠিক এই দেখুন এই গাছটার পিঁপড়ে ধরেছে, তার মানে ডালটার মধ্যে দেখতে হবে কিছু হয়তো মিলিবাগ বা কিছু হবে। এগুলো কিন্তু দেশি গাছ, এইটা ফ্রেশ আছে। দিয়ে এইভাবেই গাছকে যত্ন করুন, এইভাবেই দিন। জেনে শুনে কেউ ভুল কাজ করবেন না, কারণ শীতের সময় দেশি জবাকে একদম খেতে দেবেন না। আর এরা খুব ফুল সানলাইট পছন্দ করে, এদেরকে যতটা পারবেন রোদ্রে রাখার চেষ্টা করবেন। সে দেশি বলেন আর হাইব্রিডই বলেন আর যাই বলেন। আর জলের ব্যবস্থা, জল আমি এখন শীত বলে একদিন বাদে বাদে দেই, আমি প্রতিদিনকার জল দিই না। আর মানে সপ্তাহে একদিন গাছকে খুব ভালো করে আমি চান করিয়ে দিই। চান করাই আমি, এই চান করানো নিয়ে এর আগে একটা ভিডিও করেছি, আবার আমি কাল পরশু আবার একটা ভিডিও করব। সব ভিডিওর মতো আমি আজকেও বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। এবার আমি রাখছি। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনারা দয়া করে সবাই দেখবেন।